হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটু রাসের মেলায় ঘুরতে যাব আর ওখানে কতটা মেলা বসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে রাসের মেলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আমরা দেখো তিনজনে আর আমার দিদিরা আমরা 6 জন মিলে মোট মেলাতে এসেছি। চলো এরপর মেলাতে কি মজা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। মেলায় প্রথমে ঢুকেই দেখো আমরা দেখলাম ছোট্ট ছোট্ট কিউট পাপ্পি বিক্রি হচ্ছে, তার সঙ্গে হাতি আছে আর গরু রয়েছে বেশ কাপড়ের তৈরি, খুব সুন্দর। এরপরে দেখো আমরা চলে এলাম, এখানে বিক্রি হচ্ছে কাঠের জিনিস আছে, তার সঙ্গে আমাদের সারা দিনের রান্নাঘরে যা যা লাগে সবই বিক্রি হচ্ছিল। আর এখানে যত রকমের মানে বঁটি কাটারি সব রকম জিনিস পাওয়া যাচ্ছে। এইগুলো কত করে গো দাদা? 40 টাকা পিস। 40। আর বড়গুলো 90 টাকা বড়গুলো। না এইগুলো দেখতে ভালো লাগছে, ছোটগুলো কি সুন্দর দেখতে লাগছে। এটা কি বালি বারাকপুর সার্বজনীন মণ্ডপে কাল দুর্গাপূজা। দেখ এখানে ভালো ভালো হার বিক্রি হচ্ছে দিদি, এখানে হার বিক্রি হচ্ছে।
আমরা ঠাকুর দেখার আগেই চা খেয়ে নিলাম, কারণ অনেকটা হেঁটে আমাদের অনেকেরই জল তেষ্টা পেয়েছিল, আর জল সাথে না থাকার জন্য আমরা দেখো এখানে চা খেয়ে নিলাম। এরপরে চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাই। চা খাওয়া কমপ্লিট করে দেখো আমরা রাসের মেলা দেখা কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমরা ভিতরে গিয়ে ঠাকুর দেখবো, যেখানে রাধাকৃষ্ণর রাস সাজানো হয়েছে সেই মন্দিরে যাব। চলো। আমরা দেখো রাজবাড়ির ভিতরে ঢুকে পড়েছি, খুব সুন্দর করে সাজিয়েছে এখানে, আর রাসটাও এখানে খুব সুন্দর রাধাকৃষ্ণ মূর্তি দিয়ে সাজানো হয়। চলো ভিতর দিকে গিয়ে তোমাদের সব ঠাকুর আছে ভিতরে ভিতরে রাধাকৃষ্ণ। শ্রীকৃষ্ণের যে রাস দেখানো হয়েছে সেটা এই মন্দিরেতেই দেখানো হয়েছে। যেহেতু মন্দিরটার ভিতরে কাঁচ দিয়ে ঘেরা ও তার সঙ্গে জাল দিয়ে ঘেরা আছে, তাই তোমাদেরকে দূর থেকেই একটু রাধাকৃষ্ণ দেখিয়ে নিচ্ছি। শ্রীকৃষ্ণ কিভাবে তার সখীদের সঙ্গে রাসে মেতেছিলেন সেটাই এই মন্দিরে দেখানো হয়েছে। এই রাসবাড়িতে যারা আদিম জমিদার ছিল তারা এই ভিতর দিকেই থাকতেন, তাই এখানে দেখো ওনাদের অনেক সদস্য বসে আছেন, যারা আজকে অনেকে হরিনামেও ব্যস্ত হয়ে উঠেছে, আবার অনেকে আনন্দ করতেও ব্যস্ত। ছবি তুলেছিস তো? ওই একটাই ভালো অ্যাস্থেটিক গো বাড়িটা। মানুষ সোজা হ। এখানকার মন্দিরগুলো প্রায় দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে দেখো তৈরি, আর এখানে একটা নাট মন্দিরও রয়েছে। এরপরে ওদিকে দেখো আমরা এগিয়ে যাব, যেখানে রয়েছে বিশাল বড় একটা মাঠ, আর তার সামনেই মা গঙ্গা। চলো আমরা এখানে কিছুটা ছবি তুলে নিয়ে তারপর সামনের দিকে এগিয়ে যাই। দারুণ লাগছে, দারুণ। চলো আমি যে ওখানে সূর্য আছে, মানুষ চাঁদটাকে সূর্য বানিয়েছে। দেখো ভিড় ছেড়ে আমাদের এখানে ফাঁকা জায়গা দেখে সবাই এখানে দাঁড়িয়েছে। গঙ্গার সামনে খানিকক্ষণ আমরা দাঁড়িয়ে আর ছবি তুলে দেখো, এরপর একটু রাধাকৃষ্ণের মূর্তিটা দেখে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের যে রাসের রাধাকৃষ্ণ ঠাকুর আর মা গঙ্গার কাছে ঘুরে এরপরে আমরা দেখো বাড়ি ফিরবো, তাই বাড়ি ফেরার আগে আমরা কিছুটা জিলিপি কিনে নেব বাড়ির সবার জন্য। তারপরে যাওয়ার পথে যতটুকু মেলা পড়বে তোমাদেরকে দেখিয়ে দেব, কারণ বিশাল বড় মেলা। আমরা এসছি যতটা রাস্তা, আবার ততটা রাস্তায় ফেরার পথে মেলাটা, কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য আমাদের এবারে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এখানে দেখো চীনামাটির যে শোপিসগুলো সেগুলো বিক্রি হচ্ছে, খুব সুন্দর দেখতে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এরপরে দেখো আমরা এগিয়ে গেলাম, এগিয়ে এসে এখানে পানের দোকানটা দেখে পান খাওয়ার খুব শখ হলো, তাই আমরা দাঁড়িয়ে পড়লাম।
ঠিকঠাক দাম বলো। আমাদের যে শিবটা আছে না এটা আমাদের ঘরে, হ্যাঁ ঠাকুর ঘরে যেটা আছে। দেখো না, এটা 50 বলো না, ছোট তো এটা। কোনটা? এটা কত বলছো? তোর বার্থডে আছে, অ্যানিভার্সারি আছে, সব মিলিয়ে একটা হার কিনে ফেলেছি। পয়সা কুটকুট করে নাকি তোর? আমি তো দেখেছি। আরে চল এই দেখো 3টে 2টো 5টা। হ্যাঁ দিন আমার কাছে দিন। আরে ভালো দেখো। কি সুন্দর দেখ ঠাকুরের। এখান থেকে দেখো আমরা কাপ কিনছি, খুব সুন্দর দেখতে কাপগুলো। রাসের মেলা ঘোরা দেখো কমপ্লিট। এরপরে আমরা বাড়ি ফিরবো, আর বাড়ি ফিরে তোমাদেরকে দেখাবো আজকে কী কী কিনলাম। তবে বেশি কিছু কিনিনি, অল্প জিনিসপত্র কিনেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। আজকে আমরা দেখো মেলা থেকে কিনেছি জিলিপি, গুড়কাঠি, আর তার সঙ্গে কিনেছি সোনার চামচ, যেটা দিয়ে আমরা খাবো। আর কিনেছি একটা সুন্দর দেখো সাদা যে একটা হার কিনেছি, মঙ্গলসূত্র, একটা সাবান কেস, 4টে ক্লিপ কিনেছি, আর তার সঙ্গে 2টো কাপ কিনেছি। আবার নেক্সট ব্লকে দেখাবে। টাটা।